প্রাপ্তির সময়ে যে খুশির তরঙ্গ ওঠে সেটা নির্ভর করছে বিচ্ছেদের মাত্রার উপরে। এইটাই হলো ভৌম লীলার বিশেষত্ব। এই আছে, এই নাই। আরম্ভ করলেন বৃন্দাবনের লীলা প্রকট করে। প্রথমে বাৎসল্য রসের আধারে লীলা করলেন। মা যশোদা আদি যারা মাতৃস্থানীয় আছেন, নন্দ আদি পিতৃস্থানীয়, তাদেরকে তাদের ভাবনা অনুযায়ী সেবার সুখ প্রদান করলেন। ভক্ত প্রভু সেবা করে সুখ পেতে চায়, আর প্রভু ভক্তকে সুখ দিয়ে ভক্ত সুখে সুখ অনুভব করে। উভয়ে সুখ বিধান করে সুখী হতে চায়। তারপরে সখ্য রসের আধারে লীলা হলো। এবার মধুর রসের আস্বাদন হবে। মধুর রসের আশ্রয় হলেন বৃন্দাবনের মূলত তিনটি ভাব, বাৎসল্য, সখ্য, মধু। এই তিনটি ভাবের ধারা বয়েছে। এই তিনটি ভাবেতে বাকি সব ভাব মিশে গেছে, সব ধারা মিশে গেছে। বাৎসল্য ভাবের মূল আশ্রয় হলেন নন্দ আর যশোদা। মা বাবা বাবা নন্দ, মা যশোদা, ইনারা হলেন বাৎসল্য রসের মূল আশ্রয়। বাৎসল্য রসের বিষয়কে নন্দনন্দন, যশোদানন্দন, গোপাল। সখ্য রসের আশ্রয় হলেন শ্রীদাম, সুদাম আদি সখা। বিষয়কে কৃষ্ণ। বিষয় বদলাচ্ছে না, শুধু আশ্রয় বদলাচ্ছে। আশ্রয় অনুপাতে বিষয়েরও বদল হয়ে যায়। জল, একটাই বিষয় জল। যখন গ্লাসে রাখা হচ্ছে, গ্লাস আশ্রয়ের, গ্লাস হলো আশ্রয়, তার আকার যেরকম জলের আকার সেরকম হয়ে যাচ্ছে। জলের নির্দিষ্ট আকার নাই, যখন যে পাত্রে রাখা হয় সেই রকম আকার ধারণ করে। কিন্তু বাস্তবে তো জল গ্লাসে রাখা হচ্ছে, তার আকার আরেক রকম। বাটিতে রাখা হয়েছে, বালতিতে রাখা হয়েছে, এক এক রকম। ঠিক সেই রকম বিষয়, জলরূপী বিষয়ের মতো বৃন্দাবনের বিষয় হলেন কৃষ্ণ। আশ্রয়কে ভাবের তারতম্যে বাৎসল্য রসের আশ্রয় নন্দ যশোদা, তখন তাদের সেই বাৎসল্য আশ্রয়েতে বিষয় কৃষ্ণ আশ্রয়ানুরূপ হয়েছে, আশ্রয় অনুরূপ হয়েছে। আবার সেই বিষয় সখ্য রসের পাত্র যখন শ্রীদাম, সুদাম আদি পাত্রে গেলেন, তখন তিনিও সেই অনুরূপ বিষয় হয়ে গেলেন। আবার মধুর রসের আশ্রয় হলেন রাধারানী আদি সখী বর্গ। রাধারানী, ললিতা, বিশাখা, এইরকম অষ্ট সখীর শিরোমণি শ্রী রাধারানী। মূল যে রয়েছে, আরেকটু পরে শুনলে ভালো হয়ে যাবে। তো এই গোপীরূপী পাত্রেতে যখন সেই জলরূপী কৃষ্ণ বিষয় পৌঁছাচ্ছেন, পাত্র অনুযায়ী ইনার রূপ বদল হয়ে যাচ্ছে। তাই বিষয় এক, কিন্তু আশ্রয়ের তারতম্যে বিষয়ের আকৃতিও বদলে যাচ্ছে। এখানে স্বরূপ আকৃতি, ভাবনার আকৃতি, বিষয়ের ভাবনাও বদল হয়ে যাচ্ছে। মা যশোদার সামনে যে ব্যবহার করছেন, সখাদের সামনে তাদের ভাব অনুযায়ী ব্যবহার করছেন। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, আমারে যে জৈছে ভজে তৈছে ভজিয়া। আমাকে যে যেমন ভাবে ভজন করে, আমিও তাকে ঠিক সেইভাবেই ভজন করি। তাই সখাদের কাছে তিনি সখা হয়ে গেলেন, মায়ের মা বাবার কাছে তিনি ছেলে হয়ে গেলেন। আর গোপীদের দৃষ্টিতে গোপীরা ভাবছেন উপপতি জ্ঞানে ভজন করছেন, তাকে চাইছেন। তাই তিনিও তাদের চোখে সেই উপপতির মতো ব্যবহার করছেন। এই মধুর রস বা কান্তা রসের উপস্থাপন কখন হয়েছে বৃন্দাবনে? হঠাৎ বলে না, হঠাৎ কিছু হয়। বীজ না থাকলে আজ আমরা গাছটা হয়েছে বলে দেখি, পাতা গজিয়েছে কি অঙ্কুর গজিয়েছে, অঙ্কুর দেখেও বোঝা যায়নি। তখন আমাদের নজর পড়েনি। নজর পড়লো কখন? যখন গাছটা একটু বড় হলো, দুগলি চারগলি পাতা হলো, তখন বোঝা গেল যে এখানে একটা গাছ হয়েছে। তো হয় না আমাদের ঘরের পাশে ছোট গাছ, তখন নজর যায়। একটু যে বড় হলো তখন নজর গেল, এখানে গাছটা হয়েছে, এ তো রাস্তার উপরে এটাকে তুলে ফেলে দাও, তার নজরটা গেছে। কিন্তু সেই দিন হঠাৎ গাছটা হয়ে যায়নি, হয়েছে অনেক আগে থেকে। বীজ পড়েছে, অঙ্কুর হয়েছে, তারপরে পরে পরে আজ বহুদিন কেটে গেছে।
কৃষ্ণ যখন বৃন্দাবনে এলেন, মধুর রসের যে গোপীদের কথা বলা হচ্ছে, এনারা সবাই কৃষ্ণের চাইতে বয়সে ছোট। গোপীদের সঙ্গে যে প্রধান লীলা এ হলো রাসলীলা। এদের সঙ্গে আরো লীলা আছে, কিন্তু মুখ্য রূপে যে লীলা সে হলো রাসলীলা। রাসলীলায় রাসবিহারী রূপে যখন প্রভু রাসলীলা উপস্থাপন করছেন, তখন তার বয়স মাত্র 8 বছর। আমাদের আচার্য পাদগণ বলছেন, রাসলীলা যখন হয় তখন কৃষ্ণের বয়স কত? 8 বছর। গোপীরা তার চাইতে ছোট, বলছেন কমসে কম 1 বছরের ছোট। রাধারানী 1 বছরের ছোট, এবং বাকি গোপীরাও 1 বছর কি তার চাইতে আরো বেশি ছোট সব, মানে কেউ 1.5 বছরের ছোট, 2 বছরের ছোট, এইরকম। যখন তাহলে কৃষ্ণের যখন আবির্ভাব হয় তার 1-1.5 বছর পর থেকেই গোপীদের আবির্ভাব, তারাও এসেছে। তো 1-1.5 বছর, 1.5 বছর পরে যদি হয়, তারপরে হামাগুড়ি আদি দিয়ে আরো ধরুন 1.5 বছর, 1.5-2 বছর, তাহলে 3-3.5 বছর যখন তাদের বয়স, তখন তারা ধুলা খেলা খেলছে। কি আরো একটু কম 2-2.5 বছর বয়সে ধুলা খেলা খেলছে, হামাগুড়ি দিতে দিতে। একই তো পাড়া, একই পাড়া। তাহলে সেখানে গোপীরা কৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণ গোপীকে দেখেছেন। যেহেতু তাদের মানসিক বিস্তৃতি ঘটেনি, মানসিক চিন্তা করার মতো তাদের বুদ্ধিবৃত্তি বা মানসিক বৃত্তি এখনো পুষ্ট হয়নি, তাই তারা কিছু ভেবে চিন্তে করেননি, কিন্তু ঘটনা ঘটেছে। কৃষ্ণকে তারা দেখেছেন, কৃষ্ণ তাদের দেখেছেন, কৃষ্ণ তাদের দেখে হেসেছেন, তারাও কৃষ্ণকে দেখে হেসেছেন। এরকম ঘটনা ধুলা খেলার ছলে কৃষ্ণ তাদের দেখলেন, তারাও কৃষ্ণকে দেখলেন। এই দেখার মধ্যে কেউ বাধাও দেয়, ছোট ছেলেরা খেলছে। এবারে সেখানে কৃষ্ণ গোপীদের স্পর্শ করেছেন, ছুঁয়েছেন খেলার ছলে, গোপীরাও কৃষ্ণকে ছুঁয়েছেন, এবং এটা কারোর চোখে খারাপও মনে হয়নি। এবারে ধীরে ধীরে তারা বড় হলেন। বড় হওয়ার পরে তখনকার সময়ে অল্প বয়সে বিয়ে হয়ে যেত, কৌমার কালেই বিবাহ হবে। কৌমার কাল হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত কৌমার কাল। 5 শেষ 6 থেকে 10, এই 5 বছরকে বলে পৌগণ্ড কাল। 10 শেষ 11 থেকে 15, এই 5 বছরকে বলে কৈশোর কাল। 15 শেষ 16 থেকে আরম্ভ হলো যৌবন কাল। যেহেতু যৌবনের পরে আর কি আছে, আর একটাই আছে, বার্ধক্য। যৌবনের পরে আর বাড়তির দিকে কিছু নাই, এবার ঘাটতির দিকে যাবে। হ্যাঁ, কৌমার কাল এবারে বাড়লো, কি হলো? পৌগণ্ডে গেল, বাড়লো কৈশোরে গেল, বাড়লো যৌবনে গেল, আর বাড়বে কি? মাথার উপরে পৌঁছে গেছে, আর বাড়ার জায়গা নেই। এবার বেলা বাড়ছে, সকালবেলা বলি না এই তাড়াতাড়ি চলে, বেলা বাড়ছে। দুপুরের পরে কিন্তু তাড়াতাড়ি চল, বেলা পড়ছে, বেলা পড়ে যাচ্ছে। এই তো যেহেতু সেখানে মৃত্যু লীলা নাই, তাই বার্ধক্য আসে না। বার্ধক্য আসে নিয়ে যাওয়ার জন্য। কৌমার, কৌগণ্ড, কৈশোর, যৌবন এরা আসে কিসের জন্য? চলে যাওয়ার জন্য। বাতাস এলো, চলে গেল, নিয়ে গেল না। কৌমার কাল আমাদের নিয়ে যায়নি, যৌবন কাল নিয়ে যায়নি, নিয়ে যাওয়ার জন্য আসে কে? বার্ধক্য। বার্ধক্য এলে চলে যাবে না, যে বার্ধক্য এসেছিল পালিয়ে গেল, তা না, চেপে ধরবে। আমরা বলি না না দাঁড়াও, হ্যাঁ যাবো না। সে বলে যত আমরা বলি যাবো না, সে তত বেশি জোরে চেপে ধরে। প্রথমে 2টা দাঁত পড়বে, তাতেও যখন শুনলাম না, আর 4টা পড়বে, চোখ যাবে, কান যাবে, এইরকম সে জোরে চেপে ধরে। মানে একদিন সব ঝড়ঝড়ে করে দিয়ে বলবে এবার যাবি কিনা বল। না গিয়ে আর উপায় কি? তবে দাঁড়া, যাওয়ার আগে আমি যা যা করেছি একটু দেখে যাই সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সে দেখবে বলে যেই ঘুরলো অমনি বার্ধক্য এমন চাপা চেপে দিল, কান্নার রোল পড়ে গেল, চলে গেল।
হলো মানে যে পেছনে তাকাবে, চড়ই বেতি সামনে তাকাবে না। আরে যেতে যখন হবে পেছনে আর তাকিয়ে কি হবে? চল যেখানে যাবো বৃন্দাবনের রাস, নবদ্বীপের রাস আর শান্তিপুরের রাস, এর মধ্যে তফাৎটা কি? অবশ্যই তফাৎ আছে। যদি একটু করে আচ্ছা হবে। এটা আমাদের অভ্যাসের কারণে, পুরনো অভ্যাস। এই যে বিচার এবং অভ্যাস টানাটানি চলছে, বিচার বলছে সঙ্গে কেউ যাবে না, কিচ্ছু যাবে না, বিচার বলছে, কিন্তু অভ্যাস টেনে রাখছে। এই অভ্যাসের নাম হলো আসক্তি, গৃহাসক্তি। এটা হলো অভ্যাসের কারণে। এই অভ্যাসের বদল হয় সাধু সঙ্গের প্রভাবে। যতই আমরা জপ ধ্যান কীর্তন সবই করি, কিন্তু সাধু সঙ্গ যদি না থাকে, সবই হলো নতুন নতুন পেলাম, কিন্তু অভ্যাস বদল হলো। জয় রাধে। এই জন্য দেখুন আমাদের শাস্ত্রে নাম করো হয়ে যাবে, কথা ঠিক, কিন্তু না পূর্ণ কথা নয়। আচ্ছা একজন নাম করলে হলো, ধরুন একজন উপার্জন করছে, উপার্জন করো, এই করো সেই করো, উপার্জন হচ্ছে, কিন্তু ইন্দু লেগে আছে, ঝোলা ফুটা। উপার্জন করে যে ঝোলায় রাখছে, ঝোলাটা ফুটা, ঝোলায় রাখলো পড়ে গেল। উপার্জন করেনি এটা তো বলা যাবে না, কিন্তু থাকলো না কেন? তাহলে তার আগে কি করা দরকার ছিল? উপার্জনের আগে ঝোলাটাকে মেরামত করা দরকার ছিল। আমাদের এই অভ্যাস রূপী ফুটাটি হয়ে আছে, কুঅভ্যাস রূপী ফুটা। হ্যাঁ, ভজন সাধন যাই করি, এই অভ্যাস চিত্র দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। আগে অভ্যাসটাকে বদল করতে হবে। এই জন্য আগে কথা বললাম না যে সন্ত এবাস্য চিন্তন্তি মনোব্যাসঙ্গ মুক্তি। মনের সঙ্গে আসক্তি যে আছে, এই যে ভোগাসক্তি, এইটাকে বিশেষ রূপে অসঙ্গ করে দেন, মানে আমাদের অভ্যাসের বদলে করে দেন কে? সাধু। এই জন্য শাস্ত্রে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। কেন বলতে পারতেন তো নাম সঙ্গ, শ্রবণ কি নববিধা ভক্তি সঙ্গ করো, ভগবত সঙ্গ করো, করে না? এটা অবশ্যই করতে হবে, কিন্তু এটা করার আগে তোমাকে সাধু সঙ্গতে যেতে হবে। যার জীবনে সাধু সঙ্গ নয়, তার জীবনে সব থেকেও কিছু নাই। আর যার সাধু সঙ্গ আছে, তার কিছু না থেকেও সব আছে। কেন? সাধু সঙ্গেতে গেলে অন্য কিছু হয় না। সাধু সঙ্গেতে গেলে সাধুর আরাধ্য বলি সামনে থাকে। সাধু কি অন্য কথা বললেন? সদাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃদি কর্ণ রসায়না কথা তজ্জোষণাদা স্বপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। সাধুর কাছে গেলে অন্য কিছু হবে না। সদাং প্রসঙ্গান, সুন্দর ব্যাখ্যা করেছেন এখানে। সদাং মানে সাধুকে, সৎদেব। হ্যাঁ, সাধু কার সঙ্গে? প্রকৃষ্ট সঙ্গ। অসাধুর কার সঙ্গে? প্রকৃষ্ট সঙ্গ। একটু আগে আমরা শুনলাম প্রসঙ্গম অজরম পাশম আত্মন কবৈ। শুনলাম প্রসঙ্গম অজরম। আমাদের অনাদি জন্ম ধরে ভোগ বাসনা, সংগ্রহ বাসনা, বাসনার সঙ্গে প্রকৃষ্ট সঙ্গ হয়েছে। সেই সঙ্গ হতে হতে এমন হয়ে গেছে তার থেকে আলাদা হওয়া যাচ্ছে না। এটা গেল অসাধুদের কথা, আমাদের কথা। সাধুর কথা কি বলছেন? সদাং প্রসঙ্গান। সাধুর প্রকৃষ্ট সঙ্গ কার সঙ্গে? মম বীর্য সংবিদ ভবন্তি হৃদি কর্ণ রসায়না কথা। সাধুর প্রকৃষ্ট সঙ্গ আমার লীলা কথার সঙ্গে। মম কথা, আমার কথাটি কেমন? বীর্য সংবিদ। আমি যেমন সরৈশ্বর্যপূর্ণ, আমার
কথাও সেই রকম সৈশ্বর্যপূর্ণ। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, তিন স্বরূপ সম, তিন চিদানন্দ। তিন, এখানে চার বললে হবে না। দেখুন আমাদের বাংলায় একটা বিশেষ, কারণ আমরা তো হুজুরবাদী জাতি, বিশেষ করে বাঙালি জাতি হলো, এটা হলো মাটির গুণ, এটা আমাদের দোষ না, এটা মাটির প্রভাব। হ্যাঁ, যেমন কাশ্মীরাইতে গেলে সেখানে তো আপেল হয়, হ্যাঁ, নাগপুরে গেলে সেখানে লেবু হয়। আচ্ছা, নাগপুর অনেক দূরে, আমাদের কাছে। যদি ভুটানে যাই, ভুটান এই তো উত্তরবঙ্গ থেকে যাওয়া যায়, আলিপুরদুয়ার থেকে, বেশি দূরে না, কাছে। বেশি লেবু তো আমাদের ভুটান থেকে আসে। ওই যেগুলা খোসাটা তেমন আমরা হয়, সবচেয়ে ভালো জাতের লেবু হলো ভুটান। আর নাগপুর থেকে যেগুলো আসে দেখবেন একদম চামড়াটা, খোসাটা একদম তেলতেলে, খুলতে চায় না, কোয়া থেকে খুলতে চায় না, আর মুখে দুধ দুধ, দেখতে ভালো, রূপে ভালো, গুণে ভালো। আর এটা এইরকম ব্যাঙের মতো, কোলা ব্যাঙের মতো পাকা দেওয়া, কিন্তু কোয়াটা কত মিষ্টি। এটা হলো ভুটানের লেবু, তো ভুটান কাছে। আচ্ছা, আমরা যদি লেবু, হ্যাঁ, নার্সারিতে চারা পাওয়া যাচ্ছে, আমরা যদি এনে লাগাই, সে ছাদে টবে লাগাই বা মাটিতে লাগাই, হবে না? কেন হবে? টব হবে। খালি টব হবে না, রূপেও, গুণেও বদল, শুধু বদল, রূপেও বদল হবে। এটা মাটির প্রভাবে। তো আমাদের বাঙালি জাতি এমন পরিবেশ রূপী মাটি পেয়েছি, আমরা বিচার কম করি, হুজুরে বেশি মাটি। এই জন্য দেখবেন, এই জন্য আবার দোষ কাকে দেওয়া হয়? দোষ কাউকে নয়। আসলে কি ভেবে দিলেন আর আমরা কি ভেবে নিলাম। দাতা দিলেন এক ভেবে, গ্রহিতা আর এক ভাবনায় নিল। সুতরাং এখানে দাতাকেও দোষ দেওয়া যায় না। তবে তটস্থ বিচারে দাতা দেওয়ার আগে যদি পরিষ্কার করে দিতেন তাহলে মহাপ্রভু, দেখুন বাংলায় মঠ মন্দির কম নেই, এখানেও পাঠ কীর্তন সব হয়, কম বেশি সব হচ্ছে। পাঠ কীর্তনের সময় যত মাথা পাওয়া যায়, যেদিন ওই কড়াখুন্তির ঝগড়া হবে সেদিন দেখবেন বাবা, এই দেখবেন বরানগর পাটবাড়ি, সেখানকার আশ্রিত তৈলারা, পাটবাড়ি প্রাচীন প্রতিষ্ঠান, ও পাঠ, আমরা সেখানে পাঠ করতে যাই, পাঠের সময় ব্যাস গুনে চট করে গুনে দেওয়া যাবে, হ্যাঁ কত শ্রোতা আছে। কিন্তু যেদিন ওই ভোগ হয় সেদিন মোটামুটি ঠেলা ঠেলি, চাপা চাপি, কি বাবা এত কিছু, মানে ধারণা কি বাবা নিজেও পাবো আর একটু নিয়ে যাবো। সে আমার না, সে মেয়ের ছেলেটা খালি রোগা রোগা, দুটো স্বাদ খেলে যদি ভালো হয়ে, সে অঙ্কের এই ব্যায়াম যদি ভাবে, কে বলেছিল প্রসাদ দিলে ব্যায়াম সেরে যায়? প্রসাদ দিলে আরো রোগ বাড়বে, বাড়বে কেন? প্রথম কথা হলো, যদি শ্রদ্ধার অভাব হয়ে যায়, শ্রদ্ধার অভাব যদি হয়ে যায়, তখন সে বস্তু উল্টো হবে। সাধারণ খাবার, তার কোনো গতি নাই। প্রসাদ মহাপ্রভুর কাছে গেছে, তখন সে চিন্ময় হয়ে গেছে। চিন্ময় যখন অন্য, এই যে আমরা ঘরে রাঁধছি, এটা তো জড়, বাজার থেকে আনলাম জড় বস্তু, রান্না, তার গতি নাই, জড় বস্তুর গতি নাই। ভোগ রান্না হলো, মানে প্রভুর উদ্দেশ্যে যখন হচ্ছে তখন আমরা তাকে বলছি ভোগ, তখন প্রসাদ বলছি না। ভোগ মন্দিরে ভোগ রান্না হচ্ছে, ভোগ রন্ধন হচ্ছে। প্রভুর উদ্দেশ্যে যখন কোনো কাজ হয় তাকে বলি ভোগ, কিন্তু প্রসাদ হয়নি। ভোগ যখন প্রভুর কাছে নিবেদন হলো, নিবেদন হয়ে যখন বেরিয়ে এলো, তখন বলে কি প্রসাদ। প্রভুর কাজ সঙ্গে যখন সংযোগ হয়ে গেল, তখন তার জড়ত্ব কেটে গিয়ে চিন্ময়ত্ব প্রাপ্তি হলো। চিন্ময়ত্ব যখন এসে গেল, তার মধ্যে গতি এসে গেছে, গতি এসে গেছে। সেই গতি অশ্রদ্ধা পাত্রে যদি পৌঁছে যায়, সেখানে গতি দুর্গতি রূপ নিয়ে নেয়। অশ্রদ্ধা পাত্রে গতি তখন দুর্গতি রূপ নেয়, আর শ্রদ্ধাশীল পাত্রে গতি সদ্গতি রূপ নেয়। শাস্ত্রের যে মূল্যায়ন,
ল্যান্ড কিন্তু মূল্যায়ন সোনার জন্য আমরা যাই না, আমরা তো সেই ভেবে নিয়েছি কি হুজুরের মাথা। হ্যাঁ বাবা, ভোগ মানে একবার একটু যদি ভোগ পাই তাহলে আমি একদম পেরিয়ে যাব। কোথায় শাস্ত্রে বলছেন? এখানে 3 শব্দ রেখে দিলেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, 3 স্বরূপ সহ 3 চিদানন্দ। 3 শব্দটা এখানে হলো বিশ্লেষণের বিষয়। 3 কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা। এই হলো 3। নাম গুণ লীলা তাতে কোনোদিন পচন ধরেনি, ধরে দেওয়া না। প্রসাদকে যদি রেখে দিই, চিন্ময়ত্ব পেয়েছে কিন্তু অখণ্ড চিন্ময়ত্ব তার নয়, অখণ্ড চিন্ময়ত্ব তার নেই, গতি পেয়েছে কিছুক্ষণের জন্য। আচ্ছা, সেই প্রসাদ যদি 2 দিন 3 দিন রেখে দেওয়া যায়, দুর্গন্ধ ছড়াবে না? পচে যাবে না? পচে যাবে তো? নাম রূপ, নাম গুণ লীলা পচেছে। তাই নাম গুণ লীলার সঙ্গে যদি প্রসাদকে একই আসনে বসিয়ে দিই, মুশকিল হয়ে যাবে তো। হ্যাঁ, তাই বলছেন যেই নাম সেই নাম, যেই গুণ সেই গুণী, যেই লীলা সেই হলো লীলা বিহারী। তিনি কি লীলা মানে গোবর্ধন লীলা রূপে তিনি, গোবর্ধন রূপে তিনি, গোবর্ধন ধারী রূপেও তিনি, গোবর্ধন রূপেও তিনি। গিরিরাজ মহারাজ কি যায়, এই যে গিরিরাজ, গিরিরাজ রূপে তিনি, গিরিরাজ ধারী রূপেও তিনি, গিরিধারী বলি আমরা। আবার গোবর্ধন ধারণ লীলা রূপেও তিনি। সুতরাং যেই লীলা সেই লীলা বিহারী, কিন্তু যেই প্রসাদ সেই প্রসাদ গ্রহিতা বলা হয়নি। মহাপ্রসাদ আর মহাপ্রভুর স্বরূপ এক, এটা বলা হয়নি। কেন? মহাপ্রভুতে পচন ধরে না, মহাপ্রভুর লীলা গুণ নামেতে পচন ধরে না, কিন্তু মহাপ্রভুর কাছে নিবেদিত প্রসাদ বিশেষ কিছু সময়ের পরে পচন ধরতে বাধ্য। তাই আমরা হুজুগে মাটি খেলে একটু ভোগ পেলে আমার নাতি নাতনি সবার ব্যাম সিধা হয়ে যাবে। কত সিধা পাকা হয়েছে সেটাও আমরা মাটি না, যে কতবার তো দিলাম এই রকম এনে, কই কিছু তো বললো না। কি কি হয়েছে না হয়েছে মূল্যায়ন করি, বলটা মূল্যায়ন করা আমাদের স্বভাব বিরুদ্ধ। মূল্যায়ন করা বাঙালির স্বভাব বিরুদ্ধ। হুজুগে মেতে যাওয়া হলো স্বভাব প্রসিদ্ধ, প্রসিদ্ধ। যাই হোক, তো এখানে বলছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, 3 স্বরূপ সহ। সাধুদের বিষয় কথাটা এসেছে সনাতন প্রসঙ্গান, সেখান থেকে। অসাধু যারা, তাদের বিষয় হলো ভোগ বাসনা, সংগ্রহ বাসনা, এক কথায় বাসনার সঙ্গ। আর সাধুদের সঙ্গ হলো প্রভুর ষড়ৈশ্বর্যপূর্ণ কথা। তারা এই কথা স্বরূপকে পাওয়ার জন্য, নাম স্বরূপকে পাওয়ার জন্য প্রভুকেও ত্যাগ করতে পিছু পান না। কত বড় কথা ঘটনা ঘটেছে বৃন্দাবনে। আপনারা যাবেন, সেই ছবি এখনো অঙ্কিত হয়ে আছে। মদন মোহন মন্দির, মদন মোহন মন্দির কালীদহের কাছে। সেখানে 2টি মদন মোহন মন্দির আছে। একটা হলো বলা হয় ওপর মন্দির, মানে টিলার উপরে। সনাতন গোস্বামী থাকতেন টিলার উপরে। সনাতন আমরা নাম মালা কীর্তন করি, জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন, সনাতনের প্রাণধন, জয় রাধা মদন মোহন, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, রূপ গোস্বামীর প্রাণধন, জয় রাধা গোবিন্দ। মানে যার কাছে যে স্বরূপ প্রকট হয়েছেন, মধু পণ্ডিতের কাছে গোপীনাথ হয়েছেন, গোপাল ভট্টের কাছে রাধারমণ সারগ্রাম থেকে হয়েছেন। এই যার প্রেমের আকর্ষণে প্রভু প্রকট হয়েছেন, তিনি হলেন তার অধীন বা তার প্রিয়তম প্রাণের ধন। এই তো মদন মোহন মন্দির ওপরে ছিল। এখন তারপরে
পাশে একটা হয়েছে নিচে, এটা হলো টিলা মানে ছোট পাহাড়, তার উপরে সনাতন থাকতেন, সেইখানে মদন মোহন সেবা করতেন। নিচে পরে পরে একটা মন্দির হয়েছে, সেটা গোস্বামীরা করেছেন, ওপর মন্দির আর নিচ মন্দির করে, মানে সেখানে পরে গোস্বামী সেবা গেল, তাদের মধ্যে ঝগড়া ভাগ বাটোয়ারা জ্ঞাতি গোষ্ঠী এই নিয়ে বলো, এই যেরকম আপনারা যাবেন নবদ্বীপে সব জ্ঞাতি ভাগ হয়ে গেছে, দিয়ে এদিকে একটা দরজা করে দিয়েছে, সেদিকে একটা দরজা, হ্যাঁ, যে থালা দিকে আগে এখানে ভেট দাও, তারপরে প্রভু দর্শনে যাবে, ভেট না দিলে দর্শনে যেতে পারে না, এইরকম সব যাই। তো সেই নিচে যে মন্দির হলো, তারা ওপর মন্দির থেকে এই চিত্রপটটাকে নিয়ে চলে আসে। ঘটনা এরকম হয়েছে, সনাতন গোস্বামী পাদের কাছে যখন মদন মোহন আসেন, সনাতন গোস্বামী থাকতেন ছোট পাহাড়ের উপরে থাকে, তার নিত্য সেবা ছিল বৃন্দাবন থেকে তিনি যাবেন গোবর্ধন পরিক্রমায়, বৃন্দাবন থেকে যাবেন রাধাকুণ্ড থেকে আরম্ভ করবেন গোবর্ধন পরিক্রমা দিয়েছে, রাধাকুণ্ডে স্নান করে তিনি যাবেন সেখান থেকে মথুরা। বৃন্দাবন থেকে এখন যে রাস্তায় আমরা যাই, এটা হচ্ছে প্রায় 32 কিলোমিটার, গাড়িতে যাই রাধাকুণ্ড। এবারে গোবর্ধন পরিক্রমা হবে, গোবর্ধন পরিক্রমা 7 ক্রোশ, তার মানে এটা যদি 28 কিলোমিটার আমরা গেলাম বৃন্দাবন থেকে রাধাকুণ্ড, 28 কিলোমিটার। এবারে 7 ক্রোশ, 3 কিলোমিটার 1 ক্রোশ হয়, 7 দিনে 21 কিলোমিটার, 28 11 49 কিলোমিটার পরিক্রমা দিয়ে সেখান থেকে তিনি যাবেন মথুরা 32 কিলোমিটার 81 কিলোমিটার। এবার মথুরা থেকে আসবেন বৃন্দাবন 12 কিলোমিটার, 81 91 93 কিলোমিটার, রোজ 93 কিলোমিটার সনাতন গোস্বামী পাদ হাঁটতেন। মথুরা কেন যাবেন না, সেখানে চুন ভিক্ষা করবেন ব্রজবাসীদের, তারা ওই আমাদের যেরকম চাল সবজি এসব কিছু দেন না, হয় রান্না করা জিনিস দেবেন, ব্রজবাসী সবার হয় না, ব্রজবাসী ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা হয়, মাধুকরী হয়, আর না হলে চুন মানে শুধু আটা ভিক্ষা হয়। তো সনাতন গোস্বামী রান্না করা জিনিস আনতেন না, কারণ তারা তাদের প্রভু সেবাও দেন, তারা নিজেরাও পান, একটু ভালো মন্দ করেন না, জীবকে ভালো মন্দ দেওয়া না, তাই তিনি আটা আনতেন, ওই শুকনো ডাল বা ঘুঁটে এইসব দিয়ে বিনা নুনে একটু আটা জন্য থেকে জল আনতেন, ওইটা দিয়ে ঘুঁটে নিতেন, একটু ফুটিয়ে নিয়ে ওই বিনা নুনে আটা ঘোটা এইটাই খেতেন শুধু। দৈমাযোগে মথুরায় যে বাড়িতে তিনি ভিক্ষা করতেন, মাধুকরী করতেন, সেটা হলো চৌবে বাড়ি, ব্রাহ্মণ বাড়ি। সেই চৌবে পরিবারে কোনো সন্তান ছিল না, খুব প্রীতিমান গৃহস্থ, তো সন্তান ছিল না। কেউ একজন বলেছেন কোনো মহাত্মা, যেহেতু তারা প্রেমিক, বলছেন যে গোপালকেই তোমরা পুত্র রূপে নাও, গোপালই তোমাদের পুত্র থাকে। তো তারা এই গোপালকে পুত্র রূপে পাওয়ার জন্য যে বিধিবিধান দিয়েছেন সেইভাবে ভজনে থাকলেন, একদম আত্মবৎ সেবা করতেন। তো সেই গোপাল বিগ্রহ এনেছিলেন, সেই গোপাল বিগ্রহ একদিন সচল হয়ে গেলেন, সচল। আচ্ছা, মূর্তি কিনলেন, সে সচল হয়ে গেল, এতদিন নিশ্চল ছিল, তাদের মধ্যে কোনো সন্দেহ আসলো না। যদিও সন্দেহের ধরুন এই বিগ্রহ আমরা তো কিনেছি, হঠাৎ যদি সচল হয়ে যায়, আমাদের মতো মানে সামনে থেকে একটা কিছু হয়ে গেছে, কিন্তু মেলা লেগে যাবে, কিন্তু কিচ্ছু স্বাভাবিক। তাদের চৌবেদেরও যেরকম আগে ছিল সেই রকম, পাড়া প্রতিবেশীও সেরকম। কেন? প্রভুর যোগ মায়ার প্রভাবে কোন রকম বুদ্ধি দেখছে চোখ, কিন্তু বুদ্ধি নিচ্ছে না, বুদ্ধি দেখছে স্বাভাবিক, এইভাবে ছিল। তো চৌবে দম্পতি তাকে ডাকতেন মদন মোহন। আচ্ছা, তো মোহন আর হতো না, মদন এদিকে আসতেন, একদম মানে মদনের শোয়ার ঘর হলো ঠাকুর ঘর, হ্যাঁ, খাওয়ার ঘর সেইখানে বসে খাবে, সেইখানে খাওয়ার সময় শোয়ার সময় সেরকম থাকে, কিন্তু যা বললে তাই শুনতেন। এই হওয়ার পরে মদন কিরকম একটু ঝিমিয়ে থাকতেন, কেন ইনি হলেন ক্রীড়া বিলাসী, খেলতে ভালোবাসেন, খেলার সাথী নাই। তো খেলার সাথী তিনি নিজেই জোগাড় করলেন। বৃদ্ধ বয়সে
চৌবে দম্পতির একটি সন্তান, বৃদ্ধ বয়সে, হ্যাঁ, বুড়োকালে ছেলে হল ভালো। যাক, মানে মদনের খেলার সাথী মদন জোগাড় করলেন। তো চৌবে দম্পতির নাম রাখলেন, বড়টার নাম মদন, এর নাম সদন। মদন আর সদন এবার দুই ভাই খুব খুশি। হ্যাঁ, সদন একটু শান্ত, আর মদন তো সেই জগৎ বিখ্যাত, হ্যাঁ, সবসময় চালাচ্ছেন। সদন মা দাঁড়া থাকো, এ মদন বদমাশি করবি না, বদমাশি যদি করিস ওই যে বাবা আসে না, বাবাকে দিয়ে দেবো। এই যে সনাতন বসে এই বাবার কথা শুনে মদন একদম চুপ, বলতেন না না আর কিছু করবো না। দু একদিন ভালো, আবার আরম্ভ করতেন, বাবাকে দিয়ে দেবো, চুপ। এই করতে করতে একদিন মাঝে সাথে এরকম বলতেন, বাবাকে দিয়ে দেবো বললে ছেলে কাঁদতেন। একদিন এরকম কিছু দুষ্টুমি করেছেন, সনাতন গোস্বামী বাবা আছেন, সেই সময় গেছেন, ভিক্ষায় পৌঁছেছেন, আর দুষ্টুমির জন্য মা বলছে, এই মদন বাবা এলে আজকে তোকে বাবাকে দিয়ে দেবো, বাবা তোকে নিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে মদন বলেছেন, ঠিক আছে আজকে আমি বাবার সঙ্গে চলেই যাব। যে চলেই যাব বলেছেন, এখন মায়ের কান্না শুরু। এতদিন মা বললে ছেলে কাঁদতো, আর ছেলে বলছিল মায়ের কান্না শুরু হলো। আচ্ছা, এর মধ্যে একটি রহস্য রয়ে গেল। কিরকম হঠাৎ কেন ছেলে বলে ফেলে বাবার সঙ্গে চলে যাবো? বাড়িতে তো অনেকে আসে। তো সনাতন গোস্বামী মদনকে দেখতেন, যখন দেখতেন মদন কিন্তু তখন বিগ্রহ রূপে, মদন একদম বিগ্রহ রূপে সনাতন গোস্বামী বাদের সামনে। চৌবে দম্পতির সামনে তিনি সচল, কিন্তু সনাতনের সামনে নিশ্চল বিগ্রহ। কিন্তু এই বিগ্রহ দেখে সনাতন গোস্বামী ভাবতেন, একটু যদি সেবা করতে পারতাম। ভক্তের সেবা আকাঙ্ক্ষা যখন বলবতী হয়ে যায়, তখন প্রভু সেবা নেওয়ার জন্য কিছু একটা বাহানা তৈরি করেন। আজ মাকে তিনি নিমিত্ত করলেন, এই বাহানায় তিনি মদন সনাতনের সেবা অঙ্গীকার করছেন। তো বোঝানো চলে যাবে, তখন মা কাঁদছেন, তখন সদন যেন মাকে বলছেন, সনাতন গোস্বামীর সামনে তো নিশ্চল, অচল একদম, যেন মাকে প্রেরণা দিলেন যে মা আমি এক স্বরূপে যাচ্ছি, এক স্বরূপে তোমার সদনের মধ্যেই আমি থাকবো, সদন রূপে অন্য কেউ নয়, সদন রূপেও আমি। তো সেই সদনকে মা যেন মদন রূপে দেখলেন, সদনকে মদন রূপে দেখে জড়িয়ে ধরলেন, আর সনাতন গোস্বামী পাদ মদন মোহনের বিগ্রহ স্বরূপে নিয়ে গেলেন। কেন তিনি এক বহু রূপে লীলা করেন, সদন রূপে মায়ের কাছে রইলেন, মদন রূপে তিনি গেলেন সনাতনের সঙ্গে। সনাতন গোস্বামী নিয়ে তো গেলেন, কিন্তু যেতে বলছেন, যেতে যেতে যেন ভাবগ্রাহীর সঙ্গে ভাবে কথা, যে দেখো তুমি আমার সঙ্গে চলে তো এলে, কিন্তু আমার কাছে কি তুমি থাকতে পারবে? তুমি হলে গোয়ালার ছেলে, দুধ দই ঘি খাওয়া অভ্যাস, আমার কাছে কিন্তু সেসবের কোনো ব্যবস্থা নাই। আমি এই রকম চলি, নুন ছাড়া একটু আটা ঘুটে খাই। মদন যেন বলে, তুমি যা পারো সেইটাই আমাকে দেবে। বলে দেখো তোমার সহ্য হবে তো? কি করব, সহ্য না হলেও মেনে নিতে পার, কি করবো? বলে তুমি বায়না করো না, না কিছু চাই না। দেখো তোমাকে নেওয়ার আগে আমি বলে দিই, দরকার হলে এখন আমি ফিরিয়েও দিতে পারি। আমার সঙ্গে যেতে গেলে কাছে থাকতে হলে কিছু শর্ত আছে, ওই বায়না কিছু করতে পারবে না, এটা চাই বলে না, কিছু বায়না করবো না। ঠিক, এবার নিয়ে গেলেন সেই আটা ঘুটে দিতে। একদিন যেন মদন বলছেন, সনাতন, মানে স্বপ্নের ধরে, সনাতন তোমার তো বয়স হয়ে গেল, জিভের রুচিও চলে গেছে, আজকাল আমি দেখছি তুমি খেতে পারছো না, তাই একটু যদি নুনটা যদি একটু হতো তাহলে না খেতে ভালো লাগতো, তা একটু নুন দিয়ে তুমি খাও, তাহলে তুমি খেতে পারো, তোমার শরীরটাও ভেঙে যাচ্ছে। তো সনাতন গোস্বামী স্বপ্নে যেন উত্তর দিলেন যে আজ তুমি বাহানা করে নুন চাইছো, কাল চিনি চাইবে, তারপরে দুধ চাইবে, ঘি চাইবে, আমি তোমার বায়না মেটাবো না তোমার নাম করবো? আমি তোমার নাম ছেড়ে তোমার বায়না মেটাতে পারবো না। এখনো ভেবে দেখো, না চাইবো না, সনাতনের কথা এখনো ভেবে দেখো, কারণ আমার তোমার সেবা করা নয়, আমার তোমার নাম স্বরূপের সেবা করাই হলো, তোমার লীলা স্বরূপের সেবা করাই হলো আমার উদ্দেশ্য।
আমার উদ্দেশ্য তোমার লীলা স্বরূপের সেবা, নাম স্বরূপের সেবা। দেখো না না কিছু চাইব না। তাহলে হঠাৎ একদিন সন্ধ্যেবেলা এক শেঠ এলো সনাতন বসে আমাদের কাছে। তিনি পাহাড়ে, হ্যাঁ, আলোর তো ব্যবস্থা নেই, যখন এলো তো আলো কি দরকার, হ্যাঁ, সন্ধ্যা হলো, এই একটু হয়তো দ্বীপ রেখেছেন, সেই দ্বীপ কেন আবার দেশলাই যত জোগাড় করতে হয়, কোনো সংগ্রহ নেই, তাই ওই চাঁদের আলোতে যতটুকু হয় এই পর্যন্ত ব্যাস। একদিন ঠিক সন্ধ্যা লেগে এসেছে, হঠাৎ এক শেঠ এসে পৌঁছালেন, বলে বাবা আমাকে বাঁচান। বলে আপনি কে, আমার কাছে কেন, কি বাঁচাবো? বলে আমার জাহাজ আটকে গেছে। যমুনা তখন জাহাজ চলত, তিনি ছিলেন লবণের ব্যাপারী, লবণ ভর্তি জাহাজ নিয়ে যেতেন। তো এর আগে কতবার জাহাজ গেছে সেই রাস্তা দিয়ে, হঠাৎ সেদিন জাহাজ আটকে গেল, মানে সেখানে ওই টিলা গজিয়ে গজিয়ে আটকে গেছে, যাচ্ছে না। অনেক মাঝিরা নাবিকরা অনেক কিছু চেষ্টা করেও কিছু করতে পারলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক সন্ধ্যা হওয়ার আগে এক রাখাল বালক সেখানে পৌঁছেছে। সে বলছে, এক রাখাল এলো, যে জিজ্ঞেস করলো কি হয়েছে, এই হয়ে গেছে। এই যে সর্বনাশ, জাহাজ যদি আটকে যায় তাহলে তো দস্যুরা এসে সব লুট করে নিয়ে যাবে, এখানে জলদস্যু খুব, সব লুট করে নিয়ে যাবে না, তাহলে কি হবে? বলে একটা উপায় আছে, ওই বাবা কাছে যাও, বাবা যদি চায় সে গজিয়ে ওঠা পাহাড়কে মিলিয়েও দিতে পারে। পাহাড় ছিল না, গজিয়েছে, গজানো পাহাড়কে মিলিয়ে দিতে পারে বাবা, যে বাবার কাছে যাও, তাই যে করে হোক আমাদের জাহাজটাকে আপনি চালিয়ে দেন। বলে সে রাখাল গেছিল, কিরকম তার রূপ ছিল? বলে রাখালের যেরকম রূপ হয়, আচ্ছা দেখো তো এই গেছিল কিনা। সনাতন গোস্বামী মদনকে রাখবেন কোথায়? ঝোলার মধ্যে রাখতেন, এই কাপড়ে দিয়েছে কানে ঝোলা, সেই ঝোলা কাছে ঝুলিয়ে দিয়েছে। তো সেই ঝোলা নামিয়ে বার করে বলেন এই গেছিল। বলে হ্যাঁ হ্যাঁ এই একদম এইরকম। আচ্ছা শোনো, আমার সঙ্গে এসেছিল এইরকম শর্তে, তা আমি পরিষ্কার বলে দিয়েছি আমি এর বায়না মেটাতে পারবো না, কিন্তু এর মুখে রুচি হচ্ছে না এই বিনা নুনের আটা খেতে। হ্যাঁ, রাজা ছেলে তো, নন্দ রাজার বেটা, তাই ভালো মন্দ খাওয়াটাই এর অভ্যাস, তাই এখানে পাচ্ছে না, বোধহয় সেই জন্যই এই ব্যবস্থা করেছে। তা তুমি তো সজ্জন, যদি পারো তাহলে একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দিও। হ্যাঁ, বলেও আমি অবশ্যই করব, হ্যাঁ, প্রভুর সেবা আমি করবো। যেই বললেন প্রভু সেবা করবো, অমনি নাবিকরা চিন্তা করলো, হ্যাঁ, জাহাজ চলা শুরু করেছে, তাড়াতাড়ি আসুন। জাহাজ চলা শুরু হয়ে গেছে, যেই বললেন ব্যবস্থা করবো, অমনি জাহাজ চলতে লাগলো। হ্যালো, তারপরে সেই শেখ এসে জাহাজ নিয়ে গেল, তারপরে তার কথা রক্ষা করেছে, এসে সুন্দর মন্দির, এখন যে পাহাড়ের প্রতি মন্দির, ওপর মন্দির যেটা বলা হয়, সুন্দর মন্দির, এবং সেখানে রাজকীয় সেবার ব্যবস্থা করে দিলেন সেই শেঠ। খালি সেই দিনের জন্য না, বরাবরের জন্য, যাতে এই যে এখনো চলছে সেই সেবা বন্দোবস্ত, বিশাল অঙ্ক তিনি মদন মোহনের নামে দিলেন, সেইটা গচ্ছিত রেখে তার যা সুদ তাতেই সেবা হয়, রাজকীয় সেবা। তো মন্দির প্রতিষ্ঠা যেদিন হচ্ছে, সেবা প্রতিষ্ঠা হচ্ছে, হয়ে গেল, সাধু সন্ত এসেছেন, সবার হয়ে গেল। সনাতন গোস্বামী এবার নিজে থেকে সব তদারকি করলেন, হ্যাঁ, সবার প্রসাদ সাধু সন্তদের ভক্তদের হলো। সনাতন গোস্বামী প্রসাদ পাননি, তিনি প্রসাদকে দর্শন করলেন। বৈষ্ণবের না খাবেন আসুন এসব বলা হয়, পাবেন আসুন বলা হয় না, পাবেন মানে কি পাবেন? বলে দর্শন পাবেন আসুন, ভোগ দর্শন হয় না, দর্শন। সনাতন গোস্বামী দর্শনে প্রসাদকে অঙ্গীকার করলেন, দর্শনে অঙ্গীকার করে এবার ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন মন্দির আর কেউ নেই, শুধু সনাতন গোস্বামী আর ঘর। যেই সনাতন গোস্বামী চলে যাবেন বলে, মানে তিনি সেখান থেকে চলে যাবেন, সেবার ব্যবস্থা হয়ে গেছে, চলে যাবেন, তখন পেছনে এসে সনাতন গোস্বামী
কাপড় টেনে রাখলেন। মদনমোহন বললেন, মদনমোহন বলছেন, সনাতন, তোমার তো কষ্টের দিন গেল, বয়স হয়ে গেছে, এখন এখানে বসে সেই কোথায় এত হেঁটে গোবর্ধন থেকে মথুরা যাবে, আবার ফিরবে, তরকারি প্রথম ছিল না, তোমার শরীর নিতে পারবে না, তাই অসুস্থ শরীরে ভজন হয় না, তাই তুমি এখানে নিশ্চিন্তে দেখো, নিশ্চিন্তে প্রসাদ পাও আর নাম সেবা করো। সনাতন গোস্বামী বলছেন, প্রভু, নিশ্চিন্ততা যখন এসে যায় তখন অলসতা এসে যায়। কর্মপ্রবণতা ততক্ষণ থাকে যতক্ষণ অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তাই আমাদের এগিয়ে নিয়ে যায়, নিশ্চয়তা পিছিয়ে দেয়। তাই প্রভু তোমার ব্যবস্থা হয়েছে, তোমার সেবা চলুক, তোমার সেবা সুখেই আমার সুখ, আমি তোমার নাম সেবা করতে চললাম। এখানে থাকলে এই আড়ম্বরের মধ্যে নাম সেবা হতে পারবে না। তোমার লীলা চিন্তন করতে গেলে নিভৃতি চাই, নিরালা চাই, নির্জনতা চাই। ভক্ত আসছে যাচ্ছে, এই ঘন্টা বাজাচ্ছে, সেই এই এখন মঙ্গলারতি হবে, মধ্যাহ্ন আরতি, ঘন্টা বাজছে, লীলা চিন্তন তো ব্যাঘাত হয়ে যায়। কারণ লীলা চিন্তন করতে করতে দিন রাত এক হয়ে যায়, টের পান না। এখানে এই গতানুগতিক বিধি নিষেধ লীলা স্বরূপের পাঠক। তাই দেখে তিনি আবার চলে গেলেন কুটিরে, কাম্যবনে চলে গেলেন। কাম্যবনে গিয়ে সনাতন গোস্বামী গুহার মধ্যে ভজন করলেন। তো ঘটনা কি দাঁড়ালো? সাধু সম্পর্ক কার সাথে? প্রকৃষ্ট সঙ্গ প্রভুর এই নাম স্বরূপ লীলা স্বরূপের সঙ্গে। এই লীলা স্বরূপ নাম স্বরূপের সেবা করার জন্য তারা বিগ্রহ স্বরূপকেও অস্বীকার করতে সংকোচ করেন না। বিগ্রহ স্বরূপকে অস্বীকার করলে সনাতন গোস্বামী চলে গেলেন লীলা স্বরূপ। তাই সদান প্রসঙ্গা, সাধুদের প্রকৃষ্ট সঙ্গ, মম বীর্য সংবিত কথা, কথার সঙ্গে এই কথা হৃৎকর্ণ রসায়ন, শুধু কানের সুখ হয় তা না, হৃদয়ের সুখ বর্ধন করে। এই কথা শুনতে শুনতে যত শুনবে তত শোনা, একই কথা বারবার যত যত শুনবে, সেবন করবে, তত তত আশু অপবর্গ বর্তমানে। প্রভুর এক নাম হলো অপবর্গ বর্তম। বর্তম শব্দের অর্থ রাস্তা, পথ। প্রভুর পথে অপবর্গ দাঁড়িয়ে আছে হাত জোড় করে। প্রভুর পথে অপবর্গ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তারা সব হাত জোড় করে দাঁড়িয়ে আছে। প্রভুর পথে যে চলে তার কাছে সব লুটিয়ে পড়ে, তার কাছে কিছু সে চায় না। আচ্ছা দেখুন তো, আমরা এত দিন রাত কত কি করছি, আর বড় বড় মঠ মিশন, ছোট মন্দিরগুলো দেখুন, তত বোঝা যাবে না, বড় মন্দিরগুলো দেখুন, সেখানে সাধু সন্তানরা তো কিচ্ছু করেন না। সেখানে শেখরা আসছেন, এই বৃন্দাবনে গেলে বস্তা নিয়ে ঘুরছে, বাবা এটা একটু সেবায় লাগান, এটা একটু সেবায় লাগান। দেখবেন, আমি এক মহারাজ কথা বলছিলাম, এটা আমাদের পুরনো কথা নয়, এখনকার। বৃন্দাবনে গেলে দেখবেন আমাদের গুরু সম্প্রদায়ে কেশিঘাটে একটি মন্দির আছে, মুরারি মোহন কুঞ্জ। 3 কোটি গোস্বামী, নিত্যানন্দ বংশোদ্ভূত, নবদ্বীপে দেখবেন নবদ্বীপ গোস্বামী তার নাম। ইনি হলেন 3 কোটি গোস্বামী পাদের নাতি শিষ্য। 3 কোটি গোস্বামী পাদের জন্মস্থান হল মেদিনীপুরে, ঘাটাল সাব ডিভিশন, মনোহরপুর নাম। বৃন্দাবনে তার পরিচয় চট বাবা রূপে। মানে 3 কোটি গোস্বামী পাদ এমন ভজনশীল ছিলেন, সাধননিষ্ঠ ছিলেন। বৃন্দাবনে তখনকার সময়ে যে স্থিতিশীল মহাত্মা, ইনি বেশ নিতে গেছেন, গোস্বামী নিত্যানন্দ বংশে যার কাছেই বেশ নিতে গেছেন, তিনি উল্টে ইনাকে প্রণাম করেছেন, বলে আপনাকে বেশ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। কারণ শিষ্য গুরুদেবকে প্রণাম করবে, বেশ যিনি দিলেন তিনি গুরু, নিলেন যিনি তিনি শিষ্য। তো 3 কোটি গোস্বামী প্রণাম করবেন গুরুদেবকে, বলছেন আপনার প্রণাম নেওয়ার মতো আধার আমার নেই। কেউ বেশ দিলেন না, তাই 3 কোটি বাবা নিজে
চট করলেন, কৌপিনের মতো চট করলেন, তাই চট বাবা নামে ব্রজবাসী বলে তাকে। চট বাবা, এই দেখুন বাবার সঙ্গে 11 নম্বরে রেজেল আছে, সেখানে একটি মন্দির আছে, সেই তিনকড়ি বাবার এক শিষ্য। কে বললেন? হ্যাঁ, কে বললেন দেখি? এখানে অনেক শিষ্য আছে ওনার, ও এখানে শিষ্য আছে তো, ওই কানাই তো ওনার শিষ্য। মুরারি বাবার শিষ্য, মুরারি বাবা ইনার বড় গুরু হয়ে গেছেন বর্ষানা বিনোদ বাবা। তো বিনোদ বাবা, মুরারি বাবা এমন, বিনোদ বাবা আগে চুপচাপ ছিলেন, বিনোদ বাবা তার কাছে সেটরা সব এসে ভিড় করছে, বাবা কি সেবা করবো। হ্যাঁ, বিনোদ বাবা বলছেন কিছু করতে হবে না, বাবা ফিরিয়ে দিতেন, তাও ছাড়ছে না। তখন তিনি বললেন, হ্যাঁ, যে আমার গুরু ভাই আছে মুরারি মোহন কুঞ্জি, কেশিঘাটে যাও, কি সেবা বলে দেবে। যত বড় বড় সেবা বৃন্দাবনে, সিদ্ধ মহাত্মা অনেক আছেন, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের 4 সিদ্ধ বাবা প্রসিদ্ধ, 4 সিদ্ধ বাবা উৎসব। আরে বাবা, সেই উৎসব কি হয় যে না দেখলে কল্পনা করা যাবে না। আচ্ছা, এক মিষ্টি তৈরি হয়, এক একটা মিষ্টি, এটা মিষ্টির দোকান তো ইনাদের, এক একটা ওই ল্যাংচার মতো রাজভোগ তৈরি হয়, এক একটা মিষ্টির ওজন 700 750 64 মন্দ হয়, এক একটা মিষ্টির ওজন 700 750 এইরকম দেওয়া হবে পাতে, খালি একটা নয়, হরেক রকমের মিষ্টি এইরকম ওজনের সব। সেই কত সেবা হচ্ছে, কত 10,000 15,000 সাধু ঝাড়া ভান্ডারা হচ্ছে, 84 ঝাড়া সিদ্ধ বাবার উৎসবে সব আসেন, প্রায় 18,000 19,000 সেবা হচ্ছে। কি কর্মকাণ্ড চলছে রে বাবা, আসে কোত্থেকে আসছে কেউ জানে না, সেটা এরকম ঘুরছে। আরে তারা তো সেটার কাছে হাত পাততে যান না যে বাবা কিছু দাও না, সেট এসে পেছনে ঘুরছে, বাবা কিছু সেবায় লাগান, সেবায় লাগান। কেন লাগান না? এই যে অপবর্গ বর্তমানী প্রভুর পথে যে চলেন, সেই পথে ধর্ম অর্থ কাম মোক্ষ মুক্তি পর্যন্ত দাঁড়িয়ে আছেন, তারা খালি বলেন আপনার কি সেবা করব। যেহেতু আপনি প্রভুর পথে চলেছেন, আপনার কি সেবা করব। এই জন্য প্রভুর নাম হলো অপবর্গ বর্তমান। আর ভক্তরা বলেন আমার কিছু চাই না, তোমার যা সেবা করার প্রভুর, হ্যাঁ, সেবা করবে। উল্টারা বলেন তুমিও আমার সঙ্গী হয়ে প্রভুর দিকে চলো, আমার সেবা করতে হবে না, আমার সঙ্গী হয়ে প্রভুর সেবা করবে, চলো। এইভাবে হ্যাঁ, সারক্য শাস্তি সারূপ্য, সারক্য শাস্তি সামীপ্য, সারূপ্যৈকত্যমপ্যুত দীয়মানম ন গৃহন্তি বিনা মৎসে বনঞ্চনা। ভগবান নিজে বলছেন, আমার দিকে আসা ভক্তদের রাস্তায় আমার অপবর্গের সঙ্গে সাক্ষাৎ হয়, সেই অপবর্গদের দিয়ে আমি আমার পথে আমার দিকে আসা ভক্তদের বলি কিছু নাও, কি মুক্তি নাও। ধর্ম অর্থ কামের কথা তো তারা শোনে না, আমি মুক্তির লোক দেখাই। 5 রকমের মুক্তির কথা বলি, 4 রকম সগুণা মুক্তি, 1 রকম নির্গুণা মুক্তি। সারক্য শাস্তি সামীপ্য সারূপ্য, এই 4টা হলো সগুণা মুক্তি। সারক্য মানে তোমাকে সমান লোক দিয়ে দেবো, ধ্রুবকে যেরকম ধ্রুব লোক দিয়েছি, আমার লোক হলো বৈকুণ্ঠ লোক, ধ্রুবকে দিয়েছি ধ্রুব লোক, তোমাকেও সেরকম লোক দিয়ে দেবো। ভক্ত বলে উত্তরও দেয় না, দাঁড়াইও না, ভক্ত চলে যায়। তখন মুক্তি তার পেছনে চলে, বলে আচ্ছা সারক্য বাদ দাও, তোমাকে শাস্তি দেবো। শাস্তি মানে ঐশ্বর্য, প্রভুর যত ঐশ্বর্য সেই রকম ঐশ্বর্যশালী করে দেবো। উত্তর দেন না, ইনিও ছাড়েন না, বলে আচ্ছা শাস্তি বাদ, সামীপ্য দেবো, প্রভুর কাছে তোমাকে পৌঁছে দেবো, প্রভুর কাছে কাছে থাকবে। উত্তর নাই, বলে সামীপ্য আবার সারূপ্য দিয়ে দেবো, প্রভুর সমান রূপ দিয়ে দেবো, চতুর্ভুজ করে দেবো, পীতাম্বর পরবে, গলায় পদ্ম ফুলের মালা, শঙ্খচক্র গদা পদ্ম, হ্যাঁ ধরবে, সব সাংঘাতিক ঘটনা। উত্তর দেন, বলে আচ্ছা তোমাকে সাজুজ্য মুক্তি দিয়ে দেবো, একত্ব মানে ব্রহ্ম সাজুজ্য কৈবল্য মুক্তি দিয়ে দেবো। উত্তর নাই। তখন মুক্তি বলেন যে তাহলে আপনি কি চান? তখন ভক্ত বলে আমি
প্রভুর সেবা ছাড়া প্রভু কেউ চায় না। হরি বল, হরি বল। প্রভু যদি সেবা করার সুযোগ না দিয়ে শুধু বলেন যে আমাকে তুই তোর কাছে রাখ, সেই রকম প্রভুকেও আমি চাই না। আমি শুধু প্রভুর সেবা চাই। তার চাইতো আরো গভীরের ভক্ত বলেন, আমি শুধু প্রভুর সেবা বাসনা চাই। বাসনা যদি না থাকে সেবা হবে কোত্থেকে? সেবা করার ভগবতী বাসনা চাই। সেবা পেলাম, 2-4 দিন পরে ক্লান্তিতে সেবা ছেড়ে দেব, আর ভালো লাগে। প্রথম আবেগ থাকে, আহা সেবা করবো সেবা করবো। এই নতুন সাইকেল কিনলে দিন রাত চালায়, একটু পুরনো হয়ে গেলে ভালো লাগে না। এই যারা বাবু বাজার থেকে না সাইকেলে, আমি সাইকেল নিয়ে যেতে পারবো না। হয়তো বলে আবেগে সেবা চাইছে, সেবা পাওয়ার পরে হয়তো সেবার প্রতি আর শ্রদ্ধা থাকবে না। তাই গভীর ভক্ত বলেন, আমি সেবা চাই না, সেবা বাসনা চাই। প্রতি মুহূর্তে যেন প্রভুর সেবা করতে না পারার আক্ষেপে প্রভুর সেবা করার বাসনা যেন পুষ্ট হয়। আক্ষেপ থাকবে, আক্ষেপ যার জীবনে নাই তার জীবনে প্রাপ্তির মহত্ব নাই। পেয়ে গিয়ে যদি আমি পেয়ে গেছি বোধ যদি হয়ে গেল, সেই পাওয়ার মহিমা হারিয়ে গেল। বস্তু আছে কিন্তু তার মহিমা হারিয়ে গেল। কখন সেই মহিমা প্রকট হবে? যখন আক্ষেপ থাকবে। রামদাস বাবাজি মহারাজ পাটবাড়ির বৃন্দাবনে রাস পূর্ণিমার সময় যেতেন, এখনো সেই পরম্পরা পাটবাড়ি থেকে আছে, জান না। নিধুবনে কীর্তন হচ্ছে, বাবাজি মহারাজ খুব কাঁদছেন, হা নিতাই বলে কাঁদছেন। হয়ে গেল কীর্তন। আমাদের চরিত্র আছে তো কোন এক মহাত্মা, তিনিও সিদ্ধ মহাত্মা, তখন কিছু বললেন না, কীর্তনে আসলে ছিলেন। তিনি একটু প্রাচীন, বাবাজি মহারাজের চাইতো বয়স্ক এবং খুব প্রসিদ্ধ প্রতিষ্ঠিত। পরের দিন সে মহাত্মা এসেছেন বাবাজি মহারাজের কাছে। তিনি এসেছেন শুনে বাবাজি মহারাজকে প্রণাম করলেন। আচ্ছা, মহারাজ খুব গম্ভীর ছিলেন। তিনি বলছেন, তুমি মিথ্যাবাদী। বাবাজি মহারাজ, তুমি মিথ্যাবাদী। বাবাজি মহারাজ বিনম্রতার সঙ্গে হাত জোড় করে, কেন? ভেতরে ভেতরে যার অন্তর্দৃষ্টি আছে সে ঠিক ভেতরের ভাব বুঝে যায়। বাবাজি মহারাজ এই অপবাদ শুনেও নীরব আছে, বরং আরো তার ভেতরটা যেন ফুলে উঠছে আবেগে। তুমি এই যে কাল কাঁদছিলে হা নিতাই বলে, তুমি কি নিতাইকে পাওনি? মহাত্মা জিজ্ঞেস করছেন, তুমি কি নিতাইকে পাওনি? নিতাই দর্শন পাওনি না নিতাই অনুগ্রহ পাওনি? বাবাজি মহারাজ নিতাইয়ের অনুগ্রহ পেয়েছেন। তিনি তো মিথ্যা বলতে পারবেন না যে আমি পাইনি। কিন্তু বাবাজি উত্তর দিলেন, যদি হারিয়ে যায়, পেয়েছি, এই যে পেয়েছি এটা আমার কৃতিত্বে নয়, তার দয়ায়। তার দয়া কেন হয়েছে? আমার পাওয়ার লোভ ছিল বলে। সেই লোভ যদি হারিয়ে যায় সে আর থাকবে না। আমি সেই জন্য বলছি যে প্রভু তুমি না থাকতে হয় না থেকো, কিন্তু আমার ভেতরে যেন লোভ না কমে যায়, লোভটাকে যেন তুমি আরো বাড়িয়ে দাও। জয় রাধে। সেবা বাসনা চাই, তজ্জোষণা আশু অপবর্গবর্তমানে আশু অতি শীঘ্র। প্রভুর পথে চলতে থাকা পথিকের অপবর্গের সঙ্গে সাক্ষাৎ হয় এবং অপবর্গকে তারা নীরবে এড়িয়ে যায়। মুক্তিকে পর্যন্ত নীরবে এড়িয়ে গিয়ে তারা প্রভুর শ্রীচরণে শ্রদ্ধা রতি ভক্তিপূর্বক প্রবিশ্যতি, শ্রদ্ধাশীল হন। প্রভুর সেবা করার প্রতি রতি আসক্তি আসে, বা রতি অর্থে ভাব। প্রভুর সেবা করার জন্য যে ভাব দরকার, ভাব, সেই খালি ভাব থাকলে হবে না, ভাবের পুষ্টতা থাকা চাই। কাপড় তো আছে, কাপড় তো পরেছি, কিন্তু কাপড়টা যদি দৃষ্টিনন্দন না হয়। আমরা তো কাপড় দোকানে গেলে কত কাপড় দোকানদার দেয়, কোনো কাপড়টা তো ছেঁড়া ফাটা নয়,
কাপড়, কিন্তু দৃষ্টিনন্দন হচ্ছে না। দৃষ্টিনন্দন যদি না হয় সেই কাপড়কে আমরা খরিদ করি না। প্রভুর কাছে সেরকম ভাব যদি পুষ্ট না হয়, ভাব থাকলেও প্রভু সেই ভাবকে গ্রহণ করেন না। তাই ভাবের গ্রহণ নন্দন হতে হবে। বস্তুর যেমন, কাপড়ের যেমন দৃষ্টিনন্দন হতে হবে কাপড়কে, ভাবকেও তেমনি গ্রহণ নন্দন পর্যায়ে পৌঁছাতে হবে। এই জায়গা না গেলে হয় না। তাই বলছে রতি মানে ভাব। যে ভাব প্রভু উপেক্ষা করতে পারেন না, সেই স্তরে পৌঁছাবে রতি। ভক্তি অনুক্রমেশ্বরী ভক্তি, এ কোন ভক্তি? প্রেম ভক্তি। এতদিন তো সাধন ভক্তি ছিল, এবার সিদ্ধ ভক্তি মানে প্রেম ভক্তির অঙ্কুর হবে। সেই প্রেম ভক্তি একদিন প্রভুকে দিবস করে দেবে।